আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কবরের আযাবের ভয়াবহতা। চলুন ভিডিওটি শুরু করা যাক। কবরের আযাবের ভয়াবহ। মৃত্যুর পর মরদেহকে যেখানেই বা যেভাবেই রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার কবরে আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, বরং লাশকে যেখানে দাফন করা হয় সেটাই তার কবর। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে যখন দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন আপনি কবরকে স্মরণ করে বা কবরের কাছে এসে। এর কারণ কি? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ মাপ পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়, আর এখানে কেউ যদি মাফ না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই সবচেয়ে ভয়াবহ। কবরের আযাব সম্পর্কে অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা আজকে স্পষ্ট বোঝা যায়। কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবে কিছু নির্দেশন মাঝে মাঝে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যা ধারার মাধ্যমে মানুষের আল্লাহর ওপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। কবরের আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসে এমন বিষ হবে যে দুনিয়াতে যে নিঃশ্বাস ত্যাগ করবে তার বিষের সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছ গজাবে না। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে, বেনামাজির কবরে ৩ প্রকারের শাস্তি হবে। কবর তার জন্য সংকীর্ণ হয়ে এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে তার চক্ষু হবে আগুনের, আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে ১ দিনের দূরত্ব। সাপের আওয়াজ হবে বজ্রের ন্যায় বিকট। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুক, আমিন। এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না।